সকালে ঘুম থেকে উঠে যদি কেউ এমন এক কাপ চা এনে দেয় আর কি লাগে। যদিও প্রতিদিন আমি নিজের হাতে চা বানাই, আজকে কিন্তু একটু ব্যতিক্রম। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিন আমি চা বানাই, কিন্তু আজকে একটু ব্যতিক্রম হয়েছে, কারণ আজকে মেয়ে স্কুলে গিয়েছে। প্রতিদিনই যাই, তবে সবসময় বাইরের খাবার তেমন একটা খাওয়া হয় না। আজকে ওর বাবা বাহির থেকে রুটি নিয়ে আসছে আর চাও বানিয়েছে, বানিয়ে সবাইকে ঘুম থেকে ডেকে দিয়েছে। আর ওর হাতে চাতে আসলে অসাধারণ হয়। তো চাটা খেয়ে বিছনা গুছিয়ে আমি স্নান করে নিয়েছি, কারণ পুজো দিতে হবে। তো যা পুজোটা দিয়ে চলে আসছি রান্না করতে। আর আজকে আমি তেমন কিছু রান্না করব না, ডাল রান্না করব আর চিংড়ি শুটকি দিয়ে ডালের বড়া করে আলু দিয়ে রান্না করব। আর এই রান্নাটা আমার মাঝে মধ্যেই করি, আমার তো ভীষণ ভালো লাগে। যারা এই বড়ার তরকারিটা খানে একবার খেয়ে দেখবেন, আসলে অনেক টেস্ট হয়। তো ডাল ব্লেন্ড করে নিয়েছি, তারপরে আমি এটা ছোটো ছোটো করে বড়া করব, কারণ বেশি বড় হলে বড়াটা আমার ভালো লাগে না, তাই ছোটো ছোটো করে করব। আর আলু কেটে নিয়েছি, শুটকিও কেটে নিয়েছি। তো যাই হোক, সব কিছু তৈরি করে এবার বসিয়ে দিব। আর মেয়েরও স্কুল আছে, কারণ ও ভাত খেয়ে যাবে। তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আমি বসাই দিব। একটু ভুনা ভুনা করে রান্না করব। আর যদিও ছেলে আমার এটা দিয়ে খেতে চায় না, মেয়েও খায় না, ওদের আবার এই তরকারিটা পছন্দ না, তো ওদের জন্য আমি মুরগি রোস্ট করব। আর ডাল তো আছে, ওদের তো ডাল হলে কিছু লাগে না। তো আমার তরকারি বসিয়ে দিয়েছে, ডালও হয়ে আসছে, এবার ভাত বসিয়ে দেব। আর সংসারের এই কাজগুলো করতে করতে কীভাবে যেন সময়টা চলে যায়, টেরও পাওয়া যায় না। আর অবশ্যই আমার পেজটিকে লাইক কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন।